থেকে নিয়ে আসে মেন ধরবেন। মেন ধরার পরে যে 4 চাকা কাটিংয়ের যে সলোনয়েডটা আছে নিচে, ওই সলোনয়েডে আপনি করবেন আবার এই সুইচ থেকে মেন আর এক সুইচে নিয়ে আসা হয়েছে। এই যে দেখেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা আমি আপনাদের জন্য নিয়ে আসছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এই যে আমি যে আসছি সিলেট শেরপুর ডিবিএল কোম্পানিতে, এখানে একটা কোবেলকো গাড়ি চলতেছে। এই গাড়িতে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান করে আমি আপনাদের দেখাবো। এটা মূলত যে প্রবলেমটা হয়েছে, এই গাড়িটা যখন সুইং করা হয় তখন এর P2O সেকশনটা ছেড়ে দেয়, আর P2O সেকশন ছেড়ে দিলে গাড়ি সম্পূর্ণ অফ হয়ে যাবে। গাড়িটা অপারেটিং করতে খুব সমস্যা হবে। P2O ছেড়ে দেওয়া মানে গাড়ির ওয়ার্কিং সাইড কোনো কাজ করবে না। যদি দেখা যাচ্ছে যে মাল লোড করছে, মাল লোড করার পরে P2O ছেড়ে দেয়, তাহলে এটা একটা ঝাঁকি মেরে ওঠে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এই গাড়িটা কাজ করতে আসছি। এই গাড়িটার মূলত যে জায়গাতে সমস্যা সেটা আমি আপনাদের মাঝে নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল টপিকে ফিরে যাওয়া যাক। এই গাড়িটা দেখেন, এই গাড়িটা কোবেলকো গাড়ি, এটা পুরো ইলেকট্রিক একটা গাড়ি। এই গাড়িটা যে জায়গাতে সমস্যা হয়েছে সেই সমস্যাটা আমি আপনাদের দেখাচ্ছি। দর্শক, এই গাড়িটা মূলত সবসময় সুইং করে, এটা ঘুরে গাড়ি। এই গাড়িটা সবসময় ঘুরে সুইং হয়, তাই এটা নিচের থেকে ব্যাটারি লাইন বা নিচের থেকে যে কানেকশনগুলো এগুলো উপরে উঠাইতে গেলে একটা সুইবাল ইউজ করা হয়েছে। যে সুইবালটা আপনার এই কার্বন সিস্টেম, যেমন আমি আপনাদের এক্সপিরিয়েন্স দিই। যখন আপনারা ডায়নামা দেখেন, ডায়নামার দুটো তার থাকে, কার্বনের দুটো লাইন থাকে, ডায়নামাটা কিন্তু অনবরত ঘুরতে থাকে। কিন্তু এরকম অনবরত ঘুরতে যদি কার্বন সিস্টেম না করা হয় তাহলে কিন্তু ওইটা তার তো সব ছিঁড়ে যাবে, রোটার কয়েলের তারটা ছিঁড়ে যাবে। কিন্তু ওই তারটাকে যাদের না ছিঁড়ে, এই জন্য কী করা হয়েছে, ওখানে আপনার দুটা কার্বন ইউজ করা হয়েছে। ঠিক অনুরূপ এই গাড়ি তো এই সিস্টেমটা করা হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এটা উঠান তো ভাই। এটা হচ্ছে ক্রেনের মূল জায়গা। এটা যত নিচের থেকে যা উপরে কানেকশান চলে আসছে সব, হাটটা সরান, উপর থেকে যা কানেকশানগুলো চলে আসছে সব দেখেন এখানে কার্বন সিস্টেম হয়ে আসছে। এই যে এটা ধরেন রোটার কার্বনের, আর এটা হচ্ছে এগুলি সব কার্বন, এগুলি সবগুলি কার্বন। এগুলি কিন্তু সব আপ করা যায়, দেখেন এই যে আপ করা যাচ্ছে। অর্থাৎ এটা ঘুরে আর এটা জায়গাতে ফিক্স থাকে। এখানে দর্শক দেখেন, এই যে তামার যে ইয়ে দেওয়া আছে, এখানে কানেকশান দেওয়া আছে দর্শক। এটা হচ্ছে নিচের সাইডের কানেকশান, আর এই কার্বনগুলো সব উপরের সাইডের কানেকশান। যখন এটা সুইং করা হয় তখন নিচের এটা ঘুরে আর এটা স্ট্রেট থাকে। এটার কানেকশান যখন দেখা যাচ্ছে, এটার কানেকশান আপনার এটা সবসময় ঘর্ষণ লাগার ফলে এখান থেকে এই কানেকশানটা দেওয়া থাকে। এখানে টোটাল দেখেন কতগুলো কানেকশান করা হয়েছে এই সিস্টেমে। 1 2 3 4 5 6 7 8 9, এই পাশে 9টা, 9 9 18টা কানেকশান করা হয়েছে এখানে। এই 18টা কানেকশানের মাঝে এই গাড়িতে সব লাইন করা হয়েছে। আর তাছাড়াও ক্রেনের কিছু ক্রিটিক্যাল জিনিস আছে, সেটা হচ্ছে ক্রেনের অন্তত 100 লাইন এখানে কিন্তু 18টা দিয়ে সম্পূর্ণ করা হয় নাই। এখানে সার্কিটের মাধ্যমে, অর্থাৎ ব্লুটুথ সিস্টেম, নিচে একটা সার্কিট থাকে, উপরে একটা সার্কিট থাকে। এই দুটো সার্কিট ডিভাইস দুটার মাঝখানে মানে মডিউল সিস্টেমে কাজ করে। যে সার্কিটের দুটাতে আইসি আছে, উপরে যখন সুইচ দেওয়া হয় উপরকার সার্কিটে সুইচিং আইসি আছে, সেই আইসির মাধ্যমে নিচের সার্কিটের যে আইসিগুলো আছে ওই আইসির থেকে সাপ্লাই করা হয়। তাই এখানে যে মেন যে কতগুলো কানেকশান আছে এই গাড়িতে, যেমন ধরেন সেলফ স্টার্টার, হেডলাইট, যেগুলি হেভি ডিউটি, সেগুলির লাইন কয়েকটা এখানে করা হয়েছে। আর বাদ বাকি যেগুলি লাইন সেগুলি সব কিছু সার্কিটের মাধ্যমে করা হয়েছে। এখানে দেখেন এখান থেকে যে লাইনগুলা যে জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে, সুইচ সম্পর্কে আমি আপনাদের কিছু আইডিয়া দেব, পাশে থাকেন। দর্শক দেখেন, এখানে অনবরত সুইচ আছে, এগুলি সব সুইচগুলো কাজ করে। এই সুইচগুলো দেখেন, আপনাদের হয়তো এখানে প্র্যাকটিক্যাল তারের যে অবস্থা, এই অবস্থাতে আমি আপনাদের হয়তো বুঝাইতে পারবো না,
কিন্তু সামান্য কিছু হলেও আমি আপনাদের এক্সপিরিয়েন্স দেব। দেখেন প্রত্যেকটা সুইচের কিন্তু একটা করে মেন দেওয়া আছে। যেমন দেখেন এই দুটো সুইচ দিয়ে আমি আপনাদের এক্সাম্পল দিই। এই সুইচের কিন্তু মেন ইউজ করা হয়েছে এইটা। আবার এই সুইচ থেকে মেন আর এক সুইচে নিয়ে আসা হয়েছে। এই যে দেখেন নিয়ে আসা হয়েছে। আর সাপ্লাই হিসেবে সুইচের একটাকে কানেকশন করা হয়েছে। এই যে এইটা দেখেন, এই যে এইটা অর্থাৎ 46 নাম্বার কালার কোড, 46 নাম্বার তারটা, এটা হচ্ছে সাপ্লাই হিসেবে ইউজ করা হয়েছে। এরকম যতগুলো সুইচ এখানে দেওয়া আছে সব সুইচেই দেখা যাচ্ছে একটা করে মেন দেওয়া হয়েছে আর একটাকে সাপ্লাই করা হয়েছে। এই সাপ্লাইগুলা সব জায়গায় পুষে দেওয়া হয়েছে যে সুইচের যেই কাম। যদি এক্সাম্পল ধরেন এখান থেকে যদি কোনো পার্কিং লাইটের যদি কোনো লাইন করা হয়ে থাকে, তাহলে এখান থেকে একটা তার নিয়ে যায় আপনার ওই পার্কিংয়ে লাগিয়ে দিছে বা হ্যান্ড ব্রেকের ভিতরে লাগাই দিছে। বিভিন্ন জায়গাতে এই সুইচগুলো একটা করে সাপ্লাই নিয়ে যায় লাগাই দেওয়া হয়েছে। এখন আমি আপনাদের আর একটা এক্সপিরিয়েন্স দিই, সেটা হচ্ছে কালার কোড দেখে যদি আপনারা কেউ কাজ করেন তাহলে সবচেয়ে এটা সুবিধা হবে। সেটা হচ্ছে কি দেখেন, কালার কোড একটা গাড়িতে দুইটা সিস্টেম থাকে, একটা হচ্ছে কালার কোড সিস্টেম আর আপনার আরেকটা হচ্ছে নাম্বারিং সিস্টেম। তো কবিলকো গাড়ি এগুলি বিশেষ করে নাম্বারিং সিস্টেম থাকে। নাম্বারিং সিস্টেমটা কাজ করেও যেমন সুবিধা আছে, আর কালার কোড দেখে কাজ করেও অনুরূপ তাই সুবিধা আছে। আপনারা সবসময় কালার কোড দেখে কাজ করবেন বা নাম্বার কোড দেখে কাজ করবেন, তাহলে আপনারা কোনো সময় আপনাদের গাড়ি বাইপাস করা লাগবে না। এই গাড়িটা অনেক পুরান গাড়ি, এখানে বাইপাস করে অবস্থা অন্যরকম করে ফেলছে। তো এক্সপিরিয়েন্স আমি আপনাদের দেই। যেমন ধরেন দেখেন এই সাপ্লাইটা এখানে দেওয়া আছে 48A। এই 48A নাম্বার যে এটা যে সুইচটা ইউজ, ওস্তাদ এটা কি সুইচ ইউজ করা হয়েছে, এটা কি সুইচ এটা জানেন? এটা এই সুইচটা কিন্তু এই গাড়িটা 4 চাকা কাটিংয়ে কাজ করে, 4 চাকা কাটিং হিসাবে কাজ করে। তো 4 চাকা কাটিং করার জন্য অবশ্যই একটা সলোনাইট আছে নিচের দিকে, সেটা গাড়ির নিচে। তো কালার কোড দেখে কাজ করার সময় সবসময় মনে রাখবেন 4 চাকার এটা কত নাম্বার, এটা হচ্ছে আপনার 45 নাম্বার কোড। এই 45 নাম্বার কোডটা আপনার ঠিক অনুরূপ আপনার এই 4 চাকা কাটিংয়ের যে সলোনাইটটা আছে নিচে, ওই সলোনাইটে তো এই 45 নাম্বারটা আপনি পাবেন। তাহলে এটার যদি আপনার সমস্যা হয় এই সুইচের বা এই লাইনের বা 4 চাকা কাটিংয়ের যদি আপনার সমস্যা হয়, তখন আপনারা করবেন কি, এই সুইচে আগে প্রথমে দেখবেন যে এখানে মেন আছে কিনা। যদি এখানে মেন আপনার না থাকে তাহলে অবশ্যই এখানে একটা মেন পোষাইতে হবে। এই মেনটা হারিয়ে যায়, কি জন্য হারিয়ে গেছে, হয়তো দেখা যাচ্ছে যে আপনার ফিউজ কাটেও হারিয়ে যেতে পারে বা কোনো জায়গায় ডিসকানেক্ট হয়েও হারিয়ে যেতে পারে। যদি যেভাবে হারিয়ে যায় আপনারা কালার কোড দেখে দেখবেন যে মেন কোনটা, ওই মেনটা যদি হারিয়ে যায় তাহলে এখানে মেন আপনি যেভাবে হোক পোষাইতে হবে। হয় আপনার অরিজিনাল যে জায়গা থেকে হারিয়ে গেছে আগে প্রথমে ফিউজ চেক করবেন, তারপরে দেখা যাচ্ছে ফিউজ চেক করার পরে যদি আপনার ফিউজ যদি ঠিক থাকে তখন এই যে মেন লাইনটা কোথা থেকে আসছে, এটা একটু আসলে ইলেকট্রিক কাজ করতে গেলে কিন্তু একটু পরিশ্রম আর মেধা খাটাতে হয়। কারণ আপনার দেখতে হয় যে লাইনটা কোথা থেকে হারাইছে, যে কোনো এক জায়গা থেকে হারাইছে। বিশেষ করে ফিউজ কাটে, না হলে যদি ডায়োড দেওয়া থাকে ডায়োড কেটে যায়, আর না হলে বোঝা যাচ্ছে আপনার কোনো ডিসকানেক্ট হয়ে গেছে বা ছ্যাঁচা খায় তারটা ছিঁড়ে গেছে, এরকম কিছু হয় আর কি। এরকম করে একটু পরিশ্রম করে দেখতে হবে যে কোন জায়গা থেকে মেনটা হারিয়ে গেছে। এই মেনটা যদি আপনি এখানে পোষান তাহলে কিন্তু 4 চাকাটা কাটা শুরু হয়ে যাবে। এখন গেল এটা মেনের ব্যাপারে। আর যদি দেখা যাচ্ছে যে আপনার এই 54 নম্বর তারটা প্রথমে এভাবে কাজ করবেন, 54 নম্বর তারে এখানে যদি আপনি মেন ধরেন, ডাইরেক্ট একটা বাটের থেকে নিয়ে আসে মেন ধরবেন। মেন ধরার পরে যে 4 চাকা কাটিংয়ের যে সলোনাইটটা আছে নিচে, ওই সলোনাইটে আপনি করবেন কি, ওখানে টেসলাম ধরবেন। একজন টেসলাম ধরবে, টেসলাম ধরার পরে যদি এখান থেকে মেন দেওয়ার পরে ওখানে টেসলাম যদি আপনার জ্বলে, তাহলে আপনি বুঝতে পারবেন যে অবশ্যই এই তারটা ঠিক আছে। তাহলে আমি এখানে সুইচে যদি মেন পোষাই, মেন দিলে আমার তাহলে 4 চাকাটা কাজ করা যাবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আগে সাপ্লাইটা দেখবেন। সাপ্লাইটাতে যদি পজিটিভ ধরে যদি নিচে পজিটিভ পোষে তাহলে বুঝবেন আপনার ওয়ারিংটা ঠিক আছে, এখানে মেন হারিয়ে গেছে। আর যদি মেন ঠিক থাকে আর যদি এটা যদি হারে যায় তাহলে এটা কোন জায়গার থেকে হারাইছে এমন হতে পারে, এই সুইচটাও ডিস্টার্ব হতে পারে, বা দেখা যাচ্ছে যে সলোনাইটটা আছে ওই সলোনাইটটাও পুড়ে যেতে পারে বা ডিস্টার্ব হতে পারে। এভাবে আপনারা কাজ করবেন, ইলেকট্রিক কাজগুলো করবেন। লাস্টে আমি এই গাড়িটার যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে সুইং করলে যে আপনার পিটোটা হারিয়ে যেত, এই সমস্যাটা কোথা থেকে হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি।
এই সমস্যাটা দর্শক এই যে এখান থেকে যে যে আপনার সুইং যে সার্কেলটা আছে, সুইবারের যে সার্কেলটা আছে, এখান থেকে এই প্রবলেমটা হয়েছিল। এখানে অনবরত ময়লা জমে গেছিল। এই ময়লা জমার কারণে এই কার্বনের লাইন পাইতো না, সুইং করলে হারিয়ে যাইতো। তাই আমি এটা কন্ট্যাক্ট ক্লিনার আছে না, এই কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে আমি এটা পরিষ্কার করছি। এভাবে কন্ট্যাক্ট ক্লিনার আমি মারে এটা অনবরত সুইং করছি। সুইং করার পরে এই সমস্যাটা সমাধান হয়েছে। আসলে ইলেকট্রিক কাজ সামান্য একটু প্রবলেম থাকে, কিন্তু এর দোষ ধরাটা সবচেয়ে বেশি ট্রাফ ব্যাপার। এই দোষটা ধরতে গেলে আপনাদের একটু মেধা খাটাইতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাকে শেয়ার করে দিবেন বন্ধুদের দেখার জন্য, আর পাশে থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।